হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে মোলের ধারণা চ্যাপ্টারটা রয়েছে সেই মোলের ধারণা থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তো চলো শুরু করছি। আর হ্যাঁ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখবে, একদম স্কিপ করবে না, তোমাদেরই সুবিধা হবে, ঠিক আছে? কারণ এই প্রশ্নের পাশাপাশি উত্তরগুলোও দেখিয়ে দিই, তাই উত্তরগুলো দেখার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, এর মান কত? 1 মোল CO2 বলতে কি কি জানা যায়, লেখো। এর পরের প্রশ্ন, গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পরমাণু কাকে বলে, উদাহরণ দাও। আমি যেগুলো বলছি এই অধ্যায় থেকে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে, কমন পাবে। মোল কাকে বলে অথবা মোলের সংজ্ঞা লেখো। তারপরের প্রশ্ন, 9 গ্রাম জলে H পরমাণুর সংখ্যা কত? STPতে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? 1 AMU সমান কত গ্রাম? 10 গ্রাম গ্লুকোজে কটি গ্লুকোজ অণু আছে? STPতে 5.6 লিটার কোনো গ্যাসের ভর 7 গ্রাম, ওই গ্যাসের আণবিক ভর কত? তারপরের প্রশ্ন, 22 গ্রাম CO2 থেকে 10⁻20 সংখ্যক অণু অপসারণ করলে কতগুলো CO2 অণু পড়ে থাকবে? তারপরে প্রশ্ন, 4.5 গ্রাম জলের অণুর সংখ্যা কত? 1 মোল জলে ইলেকট্রন সংখ্যা কত? নাইট্রোজেনের আণবিক ভর কত? উত্তর দেখে নাও। নাইট্রোজেনের আণবিক ভর 14 × 2 = 28। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? উত্তর দেখে নাও। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 12 + 16 × 2 = 44। তারপরে প্রশ্ন, 1.5 মোল অক্সিজেন সমান কত গ্রাম অক্সিজেন? উত্তর দেখে নাও। 1.5 মোল অক্সিজেন সমান 32 × 1.5 গ্রাম অক্সিজেন সমান 48 গ্রাম অক্সিজেন। 2 মোল অ্যামোনিয়া সমান কত গ্রাম অ্যামোনিয়া? 2 মোল অ্যামোনিয়া সমান 17 × 2 = 34 গ্রাম অ্যামোনিয়া। তারপরে প্রশ্ন, 1 গ্রাম পরমাণু অক্সিজেন সমান কত গ্রাম অক্সিজেন? উত্তর, 1 গ্রাম পরমাণু অক্সিজেন সমান 16 গ্রাম অক্সিজেন। তারপরে প্রশ্ন, অ্যাভোগ্রাম কি? দেখে না উত্তর, অ্যাভোগ্রাম ভরের একটি ক্ষুদ্র একক। একটি 12C পরমাণুর ভরের 1/12 অংশ অর্থাৎ 1.6605 × 10⁻24 গ্রাম পরিমাণকে 1 অ্যাভোগ্রাম বলা হয়। ভালো করে করবে এটা। তারপরে প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যার মান কে নির্ণয় করেন? উত্তর, অ্যাভোগাড্রো সংখ্যার মান বিজ্ঞানী রবার্ট মিলিকান নির্ণয় করেন। তারপরে প্রশ্ন, অ্যাভোগাড্রো ধ্রুবক কাকে বলে? দেখো, অ্যাভোগাড্রো সংখ্যা বাই মোলকে অ্যাভোগাড্রো ধ্রুবক বলে। অ্যাভোগাড্রো ধ্রুবকের মান 6.022 × 10⁻23 মোল টু দি পাওয়ার -1। তারপরে প্রশ্ন, 1 মোল জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? উত্তর দেখে নাও। 1 মোল জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 2 × 6.022 × 10⁻23 = 12.044 × 10⁻23। এরপরে প্রশ্ন, একটি গ্যাসের নাম লেখো যার গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভরের মান একই। উত্তর, হিলিয়াম গ্যাসের গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভরের মান একই। কোন ক্ষেত্রে গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভর সমার্থক? আবার পড়ছি, কোন ক্ষেত্রে গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভর সমার্থক? উত্তর দেখে নাও। এক পারমাণবিক মৌলগুলোর ক্ষেত্রে গ্রাম পারমাণবিক ও গ্রাম আণবিক ভর সমার্থক, যেমন বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস He, Ne, Ar, Kr। এরপরে প্রশ্ন, 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত? উত্তর দেখে নাও। 1 মোল ইলেকট্রনের মোট চার্জ 1 ফ্যারাডে। তারপরে প্রশ্ন, ভর, মোলার ভর এবং মোল সংখ্যা কিভাবে পরস্পর সঙ্গে সম্পর্কিত? উত্তর দেখে নাও। ভর, মোলার ভর ও মোল সংখ্যার মধ্যে সম্পর্কটি নিম্নরূপ, যেমন ভর সমান মোলার ভর × মোল সংখ্যা। এরপরে প্রশ্ন, এসআইতে পদার্থের পরিমাণের একক কি? এসআইতে পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। এরপরে প্রশ্ন, ইথাইল অ্যালকোহলের আণবিক গুরুত্ব কত? দেখে নাও। ইথাইল অ্যালকোহলের আণবিক গুরুত্ব হলো 2 × 12 + 6 × 1 + 16 = 46। তারপরে প্রশ্ন, 1 গ্রাম মোল H2O বলতে কত গ্রাম জল বোঝানো হয়েছে? উত্তর, 18 গ্রাম জলকে বোঝানো হয়েছে। তারপরে প্রশ্ন, 1 কেজি মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত? উত্তর, 44 কেজি।
1.8 গ্রাম জলের অণুর সংখ্যা কত? 1.8 গ্রাম জলের অণুর সংখ্যা 0.6022 × 10⁻23। 1 মোল নাইট্রোজেন বলতে কি বোঝো? 1 মোল নাইট্রোজেন বলতে 6.022 × 10⁻23 সংখ্যক নাইট্রোজেন অণুর ভরকে বোঝায়। তারপরে প্রশ্ন, 1 মোল জলে অণুর সংখ্যা কত? 1 মোল জলে অণুর সংখ্যা 6.022 × 10⁻23। 2 মোল অক্সিজেনের অণুর সংখ্যা কত? দেখো 2 মোল অক্সিজেনের অণুর সংখ্যা হচ্ছে 2 × 6.022 × 10⁻23 সমান 12.044 × 10⁻23। দেখো প্রমাণ চাপ ও উষ্ণতায় সম আয়তন গ্যাসের ড্যাশ সংখ্যক অণু বর্তমান থাকে। উত্তর কি হবে? সমান সংখ্যক অণু বর্তমান থাকে। তারপরে প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যার সমান কত সংখ্যা? না 6.022 × 10⁻23। তারপরে প্রশ্ন, মোলার ভরের একক ড্যাশ। উত্তর গ্রাম পার মোল। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হলো 98। পারমাণবিক ভর একক বলতে কি বোঝায়? এর মান নির্ণয় করো। মৌলের পারমাণবিক ভর ও একটি পরমাণু ভরের পার্থক্য। ভেরি ইম্পর্টেন্ট, দেখে না পুরো পার্থক্যটা। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন 58.5। উক্তিটির যথার্থতা বিচার করো। দেখে না উত্তরটা, এখান থেকে চলছে, এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরের প্রশ্ন, একটি নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করো। গ্রাম আণবিক আয়তন কাকে বলে অথবা মোলার আয়তন কাকে বলে? এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। বড় প্রশ্ন দেখে নাও, অ্যাভোগাড্রো সূত্র থেকে কি কি বিষয় জানা যায়? ভালো করে করবে। রসায়নবিদ্যা অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। অ্যাভোগাড্রো সংখ্যাকে সার্বজনীন ধ্রুবক বলা যায় কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। অথবা অ্যাভোগাড্রো সংখ্যাকে সার্বজনীন ধ্রুবক সংখ্যা বলা হয় কেন? পদার্থবিদ্যা অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব উল্লেখ করো। ভালো করে করবে। তো মোলের ধারণা থেকেই যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি দিলাম এগুলো ভালো করে করো, এখান থেকেই পরীক্ষাতে কমন পাবে। ওকে, তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, এর আগে আমি অন্যান্য চ্যাপ্টারের ভিডিও দিয়ে দিয়েছি, তোমাদের যদি ইচ্ছা হয় দেখার তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে এসে, যারা নতুন তাদের কথা বলছি, আমার চ্যানেলে এসে ক্লাস 9-এর প্লে লিস্ট ফলো করবে। সেখানে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টারের সব কিছু পেয়ে যাবে। প্লেলিস্টে ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 প্রত্যেকেরই দেওয়া রয়েছে। যদি ক্লাস 9-এর স্টুডেন্ট হও 9 ফলো করবে, ক্লাস 8-এর স্টুডেন্ট হলে ক্লাস 8 ফলো করবে। ঠিক আছে? যদি কোনো ভাই বোন থাকে তাদের কাছেও শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।